ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বলা হয়েছে, লাখ লাখ বছর ধরে বিবর্তনের ফলে মানব জাতীয় এক ধরনের প্রাণী থেকে মানুষের সৃষ্টি হয়েছে। প্রায় 2 লাখ বছর আগে বনমানুষ জাতীয় একদল প্রাণী ঠিক করেছিল তারা আর গাছে থাকবে না, পোশাক ছাড়া চলাফেরা করবে না, অকারণে মারামারি করবে না, কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলবে যেগুলি পরিবার ও দলের শান্তিতে থাকার জন্য অপরিহার্য। এরপর থেকে ক্রমাগত বিবর্তনের ফলে মানুষ কৃষিকাজ, পশুপালন, লিখন পদ্ধতি আবিষ্কার, ঘরবাড়ি নির্মাণ এবং বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করেছিল। এরই ধারাবাহিকতায় মানুষ বর্তমানের আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে এসে পৌঁছেছে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে, এই আধুনিক যুগে এসেও বাংলাদেশের অধিকাংশ মানুষ আদিম মানুষের মতো জঙ্গলি অবস্থায় ফিরে গেছে। তারা কোনো নীতি, আদর্শ, সততা বা আইন মানে না, শুধু নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। মুখে সারাদিন ধর্ম কথা বলে, কিন্তু বাস্তবে অবাধে চুরি, ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, মিথ্যাচার, প্রতারণা করে। এসব কারণে বাংলাদেশের লোকজন আজ পর্যন্ত নিজেদের দেশকে একটা উন্নত দেশে পরিণত করতে পারেনি। দেশকে পরিণত করেছে জঙ্গলে, যেখানে শক্তি এবং ক্ষমতাই সব কিছু নিয়ন্ত্রণ করে। তাদের অধিকাংশের চরিত্র হচ্ছে সভ্যতাহীন আদিম জঙ্গলিদের মতো। উন্নত দেশের লোকজন যখন মহাশূন্য, চাঁদ, মঙ্গলের পর সূর্য মহাকাশযান পাঠাচ্ছে, তখন এরা ব্যস্ত আছে একে অন্যের সাথে জানোয়ারের মতো মারামারি আর কামড়াকামড়ি করতে। হিংসা, পরশ্রীকাতরতা, দলাদলি, এসব বাংলাদেশের অধিকাংশ মানুষের চরিত্রের নিকৃষ্ট বৈশিষ্ট্য, যেসবের ফলে তারা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী জাতিতে পরিণত হতে পারছে না। অথচ হাজার হাজার বছর আগে এই অঞ্চলে সভ্যতার বিকাশ ঘটেছিল। মহাস্থানগড়, ওয়ারী বটেশ্বর এবং পাহাড়পুরের সভ্যতার ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশে হাজার বছর আগে উন্নত সভ্যতা বিকাশের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে উন্নত পৃথিবীর অনেক দেশের মানুষ সভ্যতা, নৈতিকতা এবং ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য বাংলাদেশে আসতো। এখন বাংলাদেশের জনগণকে ঠিক করতে হবে, তারা কি অসভ্য, বর্বর, হিংসুটে, পরশ্রীকাতর, দলাদলি প্রিয়, সহিংস জঙ্গলি থাকবে, না সভ্য ভদ্র জাতিতে পরিণত হয়ে নিজেদের দেশকে উন্নত করবে। এখন বাংলাদেশের জনগণকে ঠিক করতে হবে, তারা কি হিংসুটে, পরশ্রীকাতর, দলাদলি প্রিয়, চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, প্রতারক এবং সহিংস জাতি থাকবে, না সভ্য ভদ্র হয়ে নিজের দেশ জাতিকে উন্নত করবে।